আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমাদের সমাজের সবচাইতে বড় পুকুর, যেটা ওই পুকুরের মধ্যে জেলেরা জাল নামাইতে আছে। এই যে পুকুরটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের সমাজের সবচাইতে বড় পুকুর। আর আজকে এই পুকুরটার ভিতরে জেলেরা জাল নামাইতেছে, আর আমি একবার পলিথিন নিয়ে কি একবার রেডি হয়ে আছে, যেহেতু মাছ নিতে হবে। আর আমাদের এই পুকুরটার ভিতরে, মানে এই পুকুরটার ভিতরে আমাদের সমাজের অনেকেরই ভাগ আছে। এরকম পুকুর আপনাদের আছে কিনা এলাকার ভিতরে একটু জানেন, যে পুকুরের থেকে কি মাছ তোলার পরে দেখা যায় যে কি টুকরা টুকরা করে ফেলতে হয়, মানে এত পরিমাণে ভাগ হয়, যেগুলো আগে মুরুসের দিন নাকি ছিল এগুলা, মানে অনেকের অংশ মিলে একটা পুকুর কাটা হয়তো, ওই রকম পুকুর আর কি। তো এখান থেকে যেটা দেখতেছেন, আমি মনে হচ্ছে অনেকগুলো বৈশা মাছ আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি ওই যে সান্দা মাছ কয় আর কি, আমগো গ্রামের ভাষায় সান্দা মাছ দেখা যাইতেছে, কিন্তু কাঁচকি মাছ দেখা যাইতে আছে না। আর আমি এদিকে দেখছি না জেলেদেরকে কিভাবে হেল্প করতে আছে, মানে একটু তাদের অনুভূতিটা নিতেছি আর কি, যারা যেভাবে জাল টানে এরকম অনুভূতিটা একটু নেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, আমাদের মোটামুটি কি জাল টানি লই আইছে, কিন্তু মাছের কোনো লড়াচড়া আমি দেখতে আসি না। দেখছেন এত বড় একটা পুকুরের মধ্যে যদি মাছের যদি লড়াচড়া না করে ভালো লাগে। জেলেরা কিন্তু যেভাবে কোথায় কোথায় টেনতে আসে, একদম হচ্ছে প্রচুর পরিমাণে মাছ চলে আইবো। যাই হোক, চলেন জালের ভিতরে দেখি কি পরিমাণে মাছ আসছে, যেহেতু জালটা টানে লিয়ে আসছে।